গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ ছিল। দিনের বেলা গাছটা যেমন সাধারণ লাগত, রাত নামলেই তেমনি ভয়ঙ্কর হয়ে উঠত। সেই গাছেই থাকত এক অদ্ভুত কালো কাক। অন্য কাকদের মতো কাঁ কাঁ ডাক না দিয়ে সে গভীর রাতে মানুষের নাম ধরে ডাকত। গ্রামের লোকজন বলতো, যে রাতে কাকটা কারো নাম নেয় ৩ দিনের মধ্যে তার জীবনে বড় কোনো ঘটনা ঘটে, ভালো বা খারাপ কেউ জানত না। এক রাতে রাশেদ নামের এক যুবক শুনল, রাশেদ, রাশেদ। ঘুম ভেঙে সে দেখল জানালার ধারে বসে আছে সেই কালো কাক। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ভয় পেয়ে রাশেদ দরজা বন্ধ করল, কিন্তু কাকটা উড়ে গেল না। পরের দিন থেকেই রাশেদের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। ঘড়ি হঠাৎ থেমে যায়, আয়নায় নিজের প্রতিবিম্ব দেরিতে নড়ে, আর রাত হলে ছাদের ওপর কাকের পায়ের শব্দ শোনা যায়। তৃতীয় রাতে রাশেদ সাহস করে বটগাছের কাছে গেল। সেখানে গিয়ে সে দেখল গাছের গোড়ায় কবরের মতো মাটি খোঁড়া। হঠাৎ কালো কাকটা তার সামনে এসে বসে ফিসফিস করে বলল, সত্য জানতে চাও? মাটির নিচে চাপা ছিল এক পুরনো অন্যায়ের গল্প, রাশেদের দাদার করা এক হত্যাকাণ্ডের প্রমাণ। কাকটা আসলে ছিল সেই নিহত মানুষের আত্মা, ন্যায় বিচারের অপেক্ষায়। সকালে গ্রামবাসী দেখল বটগাছ ফাঁকা, কালো কাক আর নেই। কিন্তু রাশেদ নিজেই থানায় গিয়ে সব সত্য স্বীকার করল। তারপর থেকে কেউ আর সেই কাককে দেখেনি। তবে আজও গভীর রাতে কেউ কেউ শোনে বাতাসে ভেসে আসা এক ফিসফিসানি। অন্যায় লুকানো থাকে না।